আরএসএস এর যে হিডেন এজেন্ডা, যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যেভাবে ওপার বাংলায় উর্দুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, যেমন রাজাকার বাহিনীরা যাদের দালালি করেছিল, একই কাজ আরএসএস করছে। লড়াইটা আরএসএস এর বিরুদ্ধে, লড়াইটা আরএসএস এর, ভাই তোমার কাছে বলিনি, লড়াইটা আরএসএস এর এই এজেন্ডার বিরুদ্ধে। এবং আমরা তো বিশ্বাস করি, আরে আমরা ভাই চুপ কর, তোমাকে তুমি কেন এইসব নিয়ে আলোচনা করছো? তুমি এইসব নিয়ে আলোচনা করো না। আমি বলছি আরএসএস এর এজেন্ডা, আরএসএস এর এজেন্ডা যেটা, তুমি সেটাই বলতে এসছো এখানে। এবং বাংলা ও বাঙালি, বাংলা ও বাঙালির যিনি আইকন, আমরা তো জাতীয়তাবাদকে স্পর্শ করে আন্তর্জাতিকতাবাদের কথা বলি। তাই তাই আরে ভাই মহা মুশকিল, তোমার কাছ থেকে শিখতে হবে বাংলা বাঙালির কথা। আরে বাবা তোমার কাছ থেকে শিখতে হবে বাংলা বাঙালির কথা, আমাকে বাংলা বাঙালির কথা তোমার কাছ থেকে শিখতে হবে। এত দিনটা আমার অন্তত আসেনি। আমি যেটা বলছি, আমরা যেটা বলছি, যেখানে বাংলা যদি একটা ফুল হয়, তাহলে ফুল পাখি বলতে দাও, তাহলে দ্রাবিড় উৎকল বঙ্গ, কথা বলতে দাও, মহা মুশকিল। আমি বলছি বাংলা যদি একটা ফুল হয়, তাহলে দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব, সিন্ধ, মারাঠি, তারা এক একটা ফুল। আর সমস্ত ফুল নিয়ে যে মালাটা গাঁথা হয়েছে তার নাম ভারতবর্ষ। পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা। এই প্রেমহারটাকে নষ্ট করাটাই হচ্ছে আরএসএস এর এজেন্ডা। সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, এই সাংস্কৃতিক, সবাই দেখছে রবীন্দ্রনাথকে খেলনি করছো তুমি ভাই, রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করছো। রবীন্দ্রনাথ তুমি তো কুসুমপন্থী, তুমি তো কুসুমপন্থী, এটা জানা ছিল, তুমি হচ্ছে কুসুমপন্থী। এক সেকেন্ড।